আমরা তো শুধু একজন মেয়রের জন্য লড়াই করছি না, আমরা লড়াই করেছি, রক্ত দিয়েছি, অনেক জীবন দিয়েছে যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সংসদ গঠিত হবে। আমাদের আজকে আমরা ঢাকাবাসী 9 দিন যাবৎ অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছি একটি ন্যায্য দাবির জন্য। কি দাবি? জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক তিনি নির্বাচিত হয়েছিলেন, তার নির্বাচন ঠেকিয়ে স্বৈরাচারী আওয়ামী লীগের দলীয় লোককে মেয়র করা হয়েছিল। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আদালতে আশ্রয় নিয়েছিলেন, আদালতে তিনি রায় পেয়েছেন। এই রায়ের আলোকে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। সেই গেজেট প্রকাশের পরে স্থানীয় সরকারের দায়িত্ব ছিল তার শপথ করানো, কিন্তু তারা সেটা না করে আইন মতনের মতামত চেয়েছে, যেটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, অগণতান্ত্রিক এবং সেটা হিংসাত্মমূলক। সেই জন্য আমরা রাজপথে নেমেছি। আজকে আমাদেরকে আদালত তারা যে রিট করেছিল ইশরাকের বিরুদ্ধে, সে রিট খারিজ হয়েছে। এখন শপথ নিতে আর কোনো বাধা নেই। কিন্তু আমরা তো শুধু একজন মেয়রের জন্য লড়াই করছি না, আমরা লড়াই করেছি, রক্ত দিয়েছি, অনেক জীবন দিয়েছে যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সংসদ গঠিত হবে, একটি সরকার গঠিত হবে। কিন্তু এই যে শপথ করা এই 2 উপদেষ্টা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ সচিব ভুইয়া এবং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত তথ্য উপদেষ্টা মাহফুজ, এরা 2 জন শপথ ভঙ্গ করেছে, জনগণের সাথে প্রতারণা করেছে এবং তাদের সৃষ্ট এনসিপিটি যে দল, তাদেরকে ক্ষমতায় আসার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। সেই জন্য আমরা অবিলম্বে তাদের পদত্যাগ চাই। তারা পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাজপথ থেকে চলে যাব না। আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব বলেছেন তিনি মেয়র পদের লোভী না, তিনি চান জনগণের সেবা করতে। সেই জন্য আমরা যে পর্যন্ত এই 2 জন অভিযুক্ত পদত্যাগ না করবে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। যেই পর্যন্ত এই 2 উপদেষ্টা পদত্যাগ না করবে, সেই পর্যন্ত তিনি কোনো শপথ দিবেন না, এটা তিনি ঘোষণা করেছেন। সেই আন্দোলনে এই ছাত্র উপদেষ্টাদের একটা বড় ভূমিকা ছিল, সেই বিষয়ে আপনারা কি বলবেন? এই ছাত্র উপদেষ্টাদের অনেকের সঠিক ভূমিকা ছিল এবং সেই ভূমিকার কারণে দেখা যায় অনেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তারা বিভিন্ন আমরা মিডিয়ায় দেখতে পাই, তাদের বক্তব্য হচ্ছে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় নিজেরা যাওয়ার জন্য এবং একটি দল তৈরি করে ক্ষমতায় বসার জন্য আন্দোলন করি নাই, আন্দোলন করেছি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। কাজেই যারা ক্ষমতালোভী তারা উপদেষ্টা হয়েছে, মূলত তারা বয়সে অনেক তরুণ, তাদের রাজনৈতিক কোনো প্রজ্ঞা, তাদের জ্ঞান এবং অনেক কিছুর অভাব রয়েছে। সেই জন্য আমরা মনে করি তাদেরকে অবিলম্বে পদত্যাগ করিয়ে এই বাংলাদেশ থেকে যারা রাজনৈতিকভাবে জ্ঞানী এবং প্রজ্ঞাবান এবং রাষ্ট্র পরিচালনায় দক্ষ, তাদেরকে নিয়োগ দেওয়া হোক। আমরা এই প্রক্রিয়ার সম্পূর্ণ বিরুদ্ধে, কেননা আমরা স্থানীয় নির্বাচনের জন্য লড়াই করি নাই, রক্ত দেই নাই, গুম খুনের শিকার হই নাই, গায়েবী মামলার শিকার হই নাই। আমরা যদি প্রয়োজনে আরেকটি যুদ্ধ করতে হয়, আমরা আরেকটি যুদ্ধ করব, কিন্তু জাতীয় সরকার, জাতীয় নির্বাচন ছাড়া কোনো স্থানীয় নির্বাচন আমরা বাংলার মাটিতে হতে দিব না ইনশাল্লাহ। ছাত্র উপদেষ্টারা আমি মনে করি আমাদের বিরুদ্ধে যেই দেশটি সবসময় ষড়যন্ত্র করে নিজেদের স্বার্থ হাসিল করছে, সেটা হলো ভারত। এই ভারতের যে তারা অত্যন্ত দুর্দান্ত এবং অত্যন্ত বিচক্ষণ। তারা আমাদের উপদেষ্টার তরুণ, তাদেরকে বিভিন্নভাবে তাদের কনভিন্স করার চেষ্টা করছে। আমার মনে হয় এটা একটি ষড়যন্ত্র। সেজন্য আমরা চাই এই ধরনের যারা তরুণ উপদেষ্টা, তাদেরকে বাদ দিয়ে যারা দেশপ্রেমিক এবং দেশকে ভালোবাসে, তাদেরকে নিয়োগ দিয়ে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা হোক।